স্বামীর সাথে ফোন কলে কথাই যে শেষ কথা হবে তা হয়তো জানা ছিল না স্ত্রীর। কথা শেষে ফোন রাখতেই এক প্রতিবেশীর কাছে জানতে পারেন নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার স্বামী ব্রাজিলকে। এ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে স্বামীর রক্তাক্ত মরদেহ দেখতে পান স্ত্রী পপি। আমার সঙ্গে এখনই ফোন দিল, আমি ফোন দিয়ে বলছি কোথায় তুমি, বলছে দরজা খুলো। আমি আসতেছি, এর ভিতরে ছোট ভাই আসে বলছে ভাবি দরজা খুলেন। খুলে আমার পাও চাপে ধরে অজ্ঞান হয়ে গেল। কি হচ্ছে বলো, আমাকে বলো। বলছে ভাবি ভাই করতে ওরা সবাই মিলে ধরছে, ভাই দাও মারিছে ভাবি মাথাত। আমি সোলগ্নে দৌড়ে গেছি ভাই, কেউ আশেপাশে বাড়াইনি, একটা মানুষ নেই। আমি যাই চিল্লাচ্ছি ব্রাজিল কোথায় তুমি, ওখানে দেখি হেলমেট স্যান্ডেল হুন্ডো সব পড়ে আছে রাস্তার উপর, ওর নাই। আমি খালি খুঁজতেছি চারিদিকে ব্রাজিল কোথায় তুমি কোথায়। পরে দেখি ভাই ও চিপের ভিতর ওখানে নিয়ে চেষ্টা করছে ভাই। আমি চারে ধাপে দৌড়ছি, দেখি বাঘ পুরো গরম রক্ত, তাজা রক্ত বের হচ্ছে ভাই। খুব কষ্ট দিয়ে মারছি। নিহত বিরাজুল ইসলাম ব্রাজিল বগুড়া শহরের গোদারপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে। চাঁদাবাজি, অস্ত্র, মাদক সহ ২৯ মামলার আসামি ছিলেন নিহত ব্রাজিল। পূর্ব শত্রুতার জেরে ব্রাজিলকে খুন করা হয়েছে বলে দাবি নিহত ব্রাজিলের স্ত্রী পপির। এটা পূর্ব শত্রুতার জের ভাই, আগেই পরিকল্পনা করছি যে ঈদের আগে আমি বাঁচতে দেব না, আমরা মার্ডার করবই। আর এখানে ছিল যারা, তারা হচ্ছে হয়তো এই গ্রামের মেম্বার, ও ছিল, আক্তারুল ছিল, করিম ছিল, সোহেল, এরা মানে আমি নিজে দেখছি, ওরা পালিয়ে যেতে দেখছি। আরো বাদ বাকি ছিল, আমি চিনবো না, কারণ হ্যাঁ অনেকজন মিলেই মারছে। জানা যায় শনিবার রাত 10:30 নাগাদ কাহালু উপজেলার পোড়াপাড়া এলাকায় মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন ব্রাজিল। সে সময় তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই মৃত্যু হয় তার। বাড়ির কাছাকাছি হওয়ায় প্রত্যক্ষদর্শীরা বাড়িতে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসেন স্বজনরা। 3 দিন হলে আছে বাবা বাড়ি, আজকে ছোল আমার আসতেছে, আসার টাইম ওটি থেকে বলে ধরে বলে ঘুন্ডতি চোখ মারতে মারে শেষরে নিয়ে গেছে। ওটি দেখি চেটি মারছে আর ওটি যায় পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, নিহতের শরীরে অসংখ্য জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করার চিহ্ন রয়েছে। মাদক, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আসামি ব্রাজিলের সাথে অনেকের বিরোধ রয়েছে। ঘাতকদের আইনের আওতায় আনতে পুলিশ অনুসন্ধানে নেমেছে বলেও জানান ওসি। পূর্বশত্রুতার কোনো জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে। তদন্তের স্বার্থে আমরা এখন কিছু করতেছি, আমরা কিছু তথ্যপত্র কিছু পেয়েছি। আমরা মামলা হওয়ার পরে আমরা আপনাদেরকে জানাতে পারবো।